जय हिंद दोस्तों, आप सबको स्वागत है मेरे यूट्यूब चैनल फिटनेस विद पॉल के साथ। तो आज का जो वीडियो है वो मेरा वेस्ट बंगाल का जो भी सब्सक्राइबर्स है मेरे यूट्यूब चैनल का, वो उन लोगों के लिए ये वीडियो है। एसएससी जीडी का जो भी 2024 का वेस्ट बंगाल कैंडिडेट्स पास किए हैं, ये वीडियो उन सभी के लिए है। ये वीडियो को ज़रूर शेयर कीजिए और ये वीडियो को अच्छा लगे तो लाइक करना और चैनल को सब्सक्राइब कर देना। और ये वीडियो थोड़ा लंबा होने वाला है तो वीडियो को प्लीज़ बिना स्किप किए एकदम एंड तक वीडियो को देखो। यही डेटा 90% एग्जैक्ट डेटा आप लोग का फाइनल मेरिट में आने वाला है और मैं फुल डिटेल्स और प्रूफ के साथ आप लोग को दिखाऊंगा क्यों ये डेटा 90% एग्जैक्ट है। आप लोग मुझे कमेंट सेक्शन पर बताना कि मैंने डेटा सही बताया कि नहीं। तो चलिए वीडियो के साथ शुरू करते हैं और आज का वीडियो बंगाली में होने वाला है, तो वीडियो का एंड तक जरूर देखना। तो বন্ধুরা যেরকম তোমরা দেখতে পারছো আজকে ভিডিওটা বেঙ্গলিতে হবে, তো আমি আগে থেকে মেনশন করে দিলাম, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো প্রথম যে দেখতে পাচ্ছো এই যে এসএসসি জিডি 2024 কাট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, পুরা ডিটেলসে একদম বানিয়েছি। দেখতে পাচ্ছ এই যে দেখো পুরা ডিটেলসে একদম বানানো আছে। ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমাদের জন্য বহুতই হেল্পফুল হবে। আমি 100% বলে দিচ্ছি, এরমই 80 to 90% এক্স্যাক্ট ডেটা থাকবে। আর হচ্ছে তোমরা দেখবে তোমাদের যখন মেরিট লিস্ট হবে এই ডেটা থেকে +2 বা +3 আগে পিছে হতে পারে। ম্যাক্সিমাম +2 থেকে +3 হবে, যা আমি ফাইনাল কাট অফ বলবো সেটা থেকে +2 থেকে +3 ম্যাক্সিমাম হতে পারে, বা ওটাই ফাইনাল কাট অফ হবে, তুমি দেখে নিও। তো প্রথমে শুরু করছি ভিডিওর সাথে। তো দেখো প্রথমে তোমরা জানো তাও আমি বলে দিচ্ছি, ফিমেল কতজন বর্ডার এরিয়া থেকে ছিল 3091, জেনারেল এরিয়া থেকে 1456, নকশাল এরিয়া থেকে 64। আর মেল ক্যান্ডিডেট দেখে নাও, বর্ডার এরিয়া থেকে 23,648, জেনারেল এরিয়া থেকে 11,844 আর নকশাল এরিয়া থেকে 461। তো টোটাল মেল ক্যান্ডিডেট পিএসটি পিএটির জন্য কলিং ছিল প্রায় 36,000, 47 কম 36,000 প্রায় হচ্ছে মেল ক্যান্ডিডেট কলিং ছিল। ফিমেল ক্যান্ডিডেট টোটাল কলিং কত 4,611। তাহলে টোটাল ক্যান্ডিডেট যেটা ওয়েস্ট বেঙ্গলে পিএটি পিএসটির জন্য কলিং ছিল সেটা হচ্ছে তোমাদের 40,564। ভিডিওটাকে শুনো, ধ্যান সে শুনো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করবে যদি ভিডিও ভালো লেগে থাকে। তো এখন শুরু করলাম যে টোটাল ক্যান্ডিডেট কত পাস হয়েছে। আমি ওরম বলবো না যে টোটাল 30%, 40%, 50% পাস হয়েছে। টোটাল তোমাদেরকে প্রুফ সমেত, আমি নিজেও ফিজিক্যাল দিয়েছি, মেডিকেল দিয়েছি, ফিট হয়েছি, তো আমি নিজে তোমাদেরকে বলতেছি কতটা পাস হতে পারে একদম ফুল ডেটার সাথে। তো চলো প্রথমে শুরু করলাম। প্রথম 7 দিন, ফার্স্ট 7 দিনের পাসিং রেশিও কত, যে 23 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 30 সেপ্টেম্বর অবধি। তো কলিং ক্যান্ডিডেট তোমাদের ছিল 100 জন করে প্রথম 7 দিন, তোমাদের প্রথম 7 দিন 100 জন করে। আর কয়টা আমাদের সেন্টার ছিল তোমরাও জানো, 9টা সেন্টার ছিল। তো টোটাল 6,300 ক্যান্ডিডেটস প্রথম 7 দিনে কলিং হয়েছে। এখন তার মধ্যে প্রেজেন্ট ক্যান্ডিডেট কত ছিল তোমরা নিজেরা দেখেছো, যারা প্রথম 7 দিন ফিজিক্যাল মেডিকেল দিয়েছে তারা ভালো মতো বলতে পারবে যে 60 to 65% অ্যাভারেজে প্রেজেন্ট ছিল। কোনো দিন 60, কোনো দিন 70, কোনো দিন 80, কোনো দিন এরমও হয়েছে 50। তো অন অ্যাভারেজ 60 to 65% প্রেজেন্ট ছিল পিএটি পিএসটি দেওয়ার জন্য। তার মধ্যে তো টোটাল কত ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিল 4,100 অ্যাপ্রক্স। আমি একটা মোটমাট এস্টিমেট ভ্যালু বলতেছি, 4,100 ক্যান্ডিডেট এস্টিমেট প্রেজেন্ট ছিল পিএসটি পিএটি দেওয়ার জন্য। এখন কতজন টোটাল ফিজিক্যাল পাস করেছে এখান থেকে। তো প্রথম কয়েকদিন খুবই গরম ছিল, তোমরা নিজেরাও জানো যে 100 জনের মধ্যে 10 জন, 15 জন, 20 জন এরম পাস হচ্ছিল। তো অন অ্যাভারেজ আমি প্রথম 7 দিনে 50 to 55% ধরলাম যে পিএটি পিএসটি পাস করছে। তো তার মধ্যে তাহলে কত হয় 2,255 এতটা ক্যান্ডিডেট প্রথম 7 দিনে পিএসটি পিএটি পাস করছেন। তারপরে এখন কথা হচ্ছে ডিএমই প্লাস রিমেডিক্যাল, মতলব তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশন, তারপরে ওখান থেকে যারা রিমেডিক্যাল খেয়েছে টোটাল কতজন পাস করতে পারে। তো প্রথম 7 দিন মেডিকেলও খুব হার্ড হয়েছে, তাও আমি ধরছি 65 to 70% হাইয়েস্ট টু হাইয়েস্ট মেডিকেল পাস করছে প্রথম 7 দিনে। তো প্রথম 7 দিনের ডেটা কত হলো, টোটাল 1,600 অ্যাপ্রক্স এস্টিমেটেড 1,600 ক্যান্ডিডেট পাস হয়েছে প্রথম 7 দিনে। এখন আসছি নেক্সট 25 দিন, মানে 1 অক্টোবর থেকে নিয়ে 31 অক্টোবর অবধি
যে 25টা দিন ছিল মাঝখানের যে দিনগুলো, সেগুলাতে তোমরা নিজেরাও জানো যে পাসিং রেশিও একটু হাই হয়ে গেছে, অ্যাটেন্ডেন্সও একটু বেশি ছিল, আর মেডিকেলও বেশি ফিট হচ্ছিল। তো কলিং ক্যান্ডিডেট কত ছিল তোমরা দেখো, কলিং ক্যান্ডিডেট একদিনে 1180। এটা কিভাবে, তোমাদের 140 জন করে, দেখো 140 জন করে 7টা সেন্টারে ছিল, প্লাস 100 জন করে 2টো সেন্টারে ছিল। এটা যদি তোমরা প্লাস করো তাহলে 1180 ক্যান্ডিডেট একদিনে ডাকা হয়েছিল 1 অক্টোবর থেকে। এরকম 25 দিন চলেছে, তো টোটাল কলিং ক্যান্ডিডেট 29,500। তো এখন প্রেজেন্ট রেশিওটা একটু বেড়ে গেছিলো, যেরকম তোমরা নিজেরাও জানো 70 to 75% ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিল। তো সেটা দাঁড়িয়ে যায় 22,125। এতটা ক্যান্ডিডেট পিএটি পিএসটির জন্য মাঝখানের যে দিনগুলো ছিল 25 ডেজ, এতটা ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিল। এখন আসছি তোমাদের পিএসটি পিএটি পাসিং, মানে ফিজিক্যাল পাস ক্যান্ডিডেট ফর 25 ডেজ কত। ফিজিক্যাল পাস রেশিও বেড়ে 60 to 65% হয়ে গেছিলো। তো টোটাল 13,275 ক্যান্ডিডেট ফিজিক্যাল পাস ফর 25 ডেজ, মাঝখানে যে 25 ডেজ ছিল ওটার জন্য। তারপর আসছি মেডিকেল প্লাস রিমেডিকেল। এখানে এখন মেডিকেল সোজা করে দেওয়া হয়েছিল, তো প্রায় 70% মেডিকেল ফিট হয়ে যাচ্ছিলো। তো টোটাল 9,300 লগভগ অ্যাপ্রক্স এস্টিমেটেড এতটা 25 দিন অবধি এতজন পাস হয়েছে, ঠিক আছে। তারপর আসছি লাস্ট ডেজে 7 ডেজ, তোমাদের 1 নভেম্বর থেকে নিয়ে 9 নভেম্বর অবধি যে লাস্টের যে দিনগুলো, তোমরা জানো কি জানো না আমি জানি না, কিন্তু লাস্টের যে দিনগুলো ওখানে আবার পাসিং রেশিও একটু লো হয়ে গেছে। তোমাদের মেডিকেল রিমেডিকেল খুব দেওয়া হচ্ছিল, মেডিকেলের ডিরেক্ট ফিট একদম কম ক্যান্ডিডেট ফিট হচ্ছিল, আর রিমেডিকেলে অনেকজনকে রিমেডিকেল দেওয়া হচ্ছে, আর সেখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আউট করে দেওয়া হচ্ছে, উইদাউট এনি রিজন আউট হয়ে যাচ্ছে। তো ভিডিওটা স্কিপ করো না, দেখো। তো রিমেনিং যে ক্যান্ডিডেট রয়ে গেল 4,764, এই কটা ক্যান্ডিডেট লাস্ট 7 ডেজে দেওয়া হয়েছে ফিজিক্যাল আর মেডিকেল। তো প্রেজেন্ট রেশিও প্রায় সেমই ছিল, তো 3,350 প্রায় এতজন এসেছে লাস্ট 7 ডেজ। পিএইচডি কোয়ালিফাই করছে প্রায় 65%, কারণ কি সবাই একটা আইডিয়া পেয়ে গেছিলো কীভাবে রানিং করতে হবে কি না। তো 2,150 মানে প্রায় 2,000 প্লাস ক্যান্ডিডেট ফিজিক্যাল পাস করেছে। তার থেকে মেডিকেল, আবার মেডিকেলের যে পাসিং রেশিও প্লাস রিমেডিকেল 55 to 60% হয়ে গেছে। তো 1,290 অ্যাপ্রক্স মানে লগভগ এস্টিমেটেড এতজন পাস করেছে। তো টোটাল মেল প্লাস ফিমেল কত কোয়ালিফাই হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এই যে এটা প্রথম 7 দিনের রেশিও, এটা 25 দিনের রেশিও, এটা লাস্ট 7 ডেজ। তো টোটাল তোমাদের 39 ডেজ হয়ে গেল। 39 ডেজের মধ্যে এতজন প্রায় পাস করেছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। আমি তোমাদেরকে পুরো প্রুফ সমেত দেখালাম, কিন্তু তোমরা যারা মেডিকেল দিয়েছো, ফিজিক্যাল দিয়েছো, গ্রাউন্ডে গেছো, যারা গ্রাউন্ড ফিট হয়েছো বা যারা আউট হয়ে গেছো মেডিকেলে বা ফিজিক্যালে, তারা ভালো বলতে পারবে যে ডেটাটা আমি ঠিক বলেছি কি বলিনি। তো 12,190 প্রায়, এটা কিন্তু ম্যাক্সিমাম, এর থেকে কিন্তু কমই ক্যান্ডিডেট পাস করেছে, কিন্তু আমি ম্যাক্সিমাম ডেটা ধরে এটা চললাম যে এতটা ক্যান্ডিডেট পাস হয়েছে। তারপর হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, তোমরা জানো 5,615 ভ্যাকেন্সি আছে, এতটা ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। তো পার সিট কম্পিটিশন কিন্তু সেই যায় দাঁড়াচ্ছে 2টো ক্যান্ডিডেট পার সিট, ঠিক আছে। 2.1 সামথিং রেশিও আসতেছে, তো ওটা আমরা 2টো ক্যান্ডিডেট পার সিট ধরলাম। সেই কিন্তু কম্পিটিশন একই রয়ে গেল, 2টো ক্যান্ডিডেট পার সিট। কাট অফ না বেশি যাবে না একদম কম যাবে। তো এখন আমি তোমাদেরকে ওটাও দেখাবো যে কাট অফ কতটা যাবে। এই যে এদিকে দেখতে পাচ্ছ কাট অফ কীভাবে রেডি হবে আর কিভাবে বাড়বে, তোমরা দেখো। এই যে ফাইনাল মেরিটে কতটা স্টুডেন্টকে আউট করতে হবে, 6,575। এই এতটা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে আউট হয়ে যাবে ফাইনাল মেরিট লিস্টে। কিভাবে আউট হবে এখন দেখো। এই যে তোমাদেরকে আমি জিনিসটা বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো, যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে। এই যে তোমাদের টোটাল 6,575টা ক্যান্ডিডেটকে এইভাবে আউট করা হবে। এই দেখো, তোমরা একটা জিনিস দেখো, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট 1 থেকে 5 মার্কসের মধ্যে কত হতে পারে, ঠিক আছে। প্রায় 20% ক্যান্ডিডেট 1 থেকে 5 মার্কসের মধ্যে হবে। তো 20% যদি আমরা এটার বের করি, ওটা দাঁড়াচ্ছে হচ্ছে 2,438। তারপর টোটাল ক্যান্ডিডেট 6 মার্কস থেকে নিয়ে 10 মার্কসের মধ্যে কত হতে পারে, প্রায় 30% +6 আছে ফিজিক্যাল কাট অফ থেকে, +6 to +10।
ফিজিক্যাল কাট অফ থেকে। তো প্রায় দেখো 30% যদি হয় তাহলে এটা 30%, এই যে এটা কিন্তু মাইনাস করে দিলাম, এত টোটাল ক্যান্ডিডেট পাস হয়েছে, কেন কি হচ্ছে 1 থেকে 5 মার্কস এরা অলরেডি আউট অফ কম্পিটিশন, কোনো কথা বলে লাভ নেই, যারা 1 থেকে 5 মার্কস পেয়েছে ডিরেক্ট আউট অফ কম্পিটিশন, ঠিক আছে। তো মাইনাস করার পরে দাঁড়াচ্ছে 9752, এটার 30% পেয়েছে 6 থেকে 10 মার্কস, তো এখান থেকেও 2900 প্লাস ক্যান্ডিডেট আউট, ঠিক আছে। এখন কথা হচ্ছে প্লাস 10 থেকে প্লাস 12 কতজন পেয়েছে সেটা তোমরা দেখো, 10 to 15%, তাহলে 10 to 15% যদি করা হয় তাহলে এটা প্রায় দাঁড়াচ্ছে 1000 প্লাস ক্যান্ডিডেট এখান থেকে আউট। এখন মেন এগুলা যদি তোমরা প্লাস করো 2400, 900 আর এটা কিন্তু তাহলে এটা থেকে এই যে এই রেশিওটা থেকে বেশি চলে যাচ্ছে, 6575 ক্যান্ডিডেটস যদি 10 থেকে 12 মার্কস আমাদের ফিজিক্যাল কাট অফ থেকে বাড়ে তাহলে আউট হয়ে যাবে। তাহলে মেন যে কম্পিটিশান মিনিমাম যে সেফ স্কোর সেটা কিন্তু যায় দাঁড়াচ্ছে মিনিমাম প্লাস 12 থেকে নিয়ে প্লাস 15, ঠিক আছে। এটা একটা মিনিমাম সেফ স্কোর যে কোনো ক্যাটাগরির জন্য, যে কোনো ডিস্ট্রিক্ট বলো, যে কোনো ক্যাটাগরি বলো, এটা হচ্ছে মিনিমাম সেফ স্কোর। এখন কথা হচ্ছে দেখো মেল এস্টিমেটেড কাট অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে। একটা আমি এস্টিমেটেড কাট অফ বলতেছি কতটা যেতে পারে, বর্ডার, জেনারেল, নকশাল, মেল প্লাস ফিমেল। তো মেল বর্ডার ডিস্ট্রিক্ট দেখো ইউআর, যদি আমরা ফিজিক্যাল কাট অফ 81 পয়েন্ট সামথিং গেছিলো, যদি ওখান থেকে আমরা 12 থেকে 13 মার্কস প্লাস করি তো এটা মিনিমাম 93 যেতে পারে, ম্যাক্সিমাম কাট অফ 99 যেতে পারে বর্ডার ডিস্ট্রিক্ট। ওবিসি সেম, মিনিমাম 85, ম্যাক্সিমাম 90, এসসি হচ্ছে 91 থেকে 95, এটার মাঝখানে ভ্যারি করবে, +2 বা +3 আগে পিছে হতে পারে। ভাবো এটা থেকে +2 হয়ে গেল, বা হচ্ছে এটা থেকে +2 হয়ে গেল, বা +3 হয়ে গেল, এই যে ডেটাটা বলতেছি এগুলা থেকে +2 বা +3 হতে পারে। এসটি বর্ডার ডিস্ট্রিক্ট 89 to 94, একটা রেঞ্জ বলতেছি, এর নাম্বারেই ফাইনাল কাট অফ হবে। ইডব্লিউএস 42 to 45, ইডব্লিউএস +1 হাইয়েস্ট বাড়তে পারে, +1 বা +2, এতটা বাড়বে না, তাও আমি বললাম 42 to 45 মেল বর্ডার ডিস্ট্রিক্ট। এখন আসি ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট, ইউআর 97 থেকে 102, এসটি 95 to 100, ইডব্লিউএস 55 to 60, ফিমেল বর্ডার ডিস্ট্রিক্টের কথা হচ্ছে। এসসি 93 to 97, এটা একটা রেঞ্জ, এখান থেকে +2 to +3 আগে পিছিয়ে হতে পারে, বা এটাতেই হয়ে যাবে, বা ম্যাক্সিমাম +2 থেকে +3 হতে পারে। তারপর ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট, ইউআর 110 to 115, ওবিসি 100 থেকে 105, এসসি 99 to 104, এসটি 102 থেকে 106, ইডব্লিউএস 90+ হচ্ছে সেফ স্কোর। এটা জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল, এখান থেকেও +2 বা +3 হতে পারে। নকশাল ডিস্ট্রিক্ট এসসি 70+ স্কোর থাকলে সেফ হয়ে যাবে। ইউআর মানে জেনারেল নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল 85 to 90 থাকা দরকার, এতটা মার্কস থাকলে, বা 1-2 মার্কস আগে পিছিয়ে হতে পারে। এখন আসছি মেল জেনারেল ডিস্ট্রিক্ট, ইউআর 107 থেকে 112, এখান থেকে যে কটা আমি স্কোর বলছি এখান থেকে +2 থেকে +3 ম্যাক্সিমাম হতে পারে, বা হবে না। ওবিসি 100 to 105, এসসি 97 to 102, এসটি 98 থেকে 104, ইডব্লিউএস 90 থেকে 95, যে কটা মার্কস বলেছি সব কটা +2 থেকে +3 ম্যাক্সিমাম যেতে পারে, বা এই রেঞ্জের মধ্যেই কাট অফ রেডি হয়ে যাবে। এখন আসছি নকশাল ডিস্ট্রিক্ট, ইউআর 97 থেকে 100, ওবিসি 93 to 98, এসসি 78 to 82, এসটি 90 to 95, ইডব্লিউএস 45 থেকে 50, এখানেও +2 বা +3 ম্যাক্সিমাম আগে পিছিয়ে হতে পারে। তো এই যে আমি বললাম পুরো ডেটাটা, পুরো আমরা স্ক্রিনশট নিয়ে রেখো। যদি ভিডিওটা ভালো থেকে থাকে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করবে। এই যে পুরো ডেটা অনেক মেহনত করে বানানো হয়েছে তোমাদের জন্য, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবে। কাট অফের যে ভিডিওটা বানিয়েছি এত ডিটেলসে, তো ভিডিওটা যে ডেটা দিয়েছি ওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবে, আর ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করো সবার ভিডিওটা, আর সবাই নিজেদের মার্কস কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।